হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 81 নম্বর এবং 82 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। গাইস, আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। গাইস, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের যে মেন চ্যানেলটা রয়েছে ওইটা সাবস্ক্রাইব করে আসো। গাইস, ওইটার নাম হচ্ছে র্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামা। তোমরা ইউটিউবে এটা সার্চ করলে আমাদের চ্যানেলটা এসে পড়বে এবং ওইখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবা, যাতে গাইস আমরা 90 দিন পরে কন্টিনিউ করলেও ভালো একটা অডিয়েন্স পাই আর কি। আর গাইস, একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজের লিংকটাও দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে, একটু কষ্ট করে ফলো দিয়ে রাখো। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো প্র্যাকটিস করছে, আর এদিকে দেখা যায় ইয়ামাটো এসবের জন্য বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর নারুটো বলে, আমি যদি শুধু রাশিয়ান গানের দিকে মনোযোগ দেই তাহলে নিজের চাকরার নেচার পরিবর্তন করতে পারবো না, আর যদি চাকরার নেচারে মনোযোগ দেই তাহলে রাশিয়ান গান মনোযোগ দিতে পারবো না। এরপর ওর মনে পড়ে কাকাশি ওকে বলেছিল যে তুমি চতুর্থ হোকাগেকে ছাড়িয়ে যেতে পারো, একমাত্র তুমিই পারো। তখন নারুটো বলে, কাকাশি সেন্সেই আমার থেকে অনেক প্রত্যাশা করে, কিন্তু আমার মনে হয় না আমি পারবো, আমি তো কেবল একজন বেকার ব্যক্তি। এরপর ইয়ামাটো কাকাশিকে জিজ্ঞাসা করে আমাদের কি করা উচিত, এই ট্রেনিং কি বন্ধ করে দেওয়া উচিত? জবাবে কাকাশি বলে, ওকে যেটা করতে চায় সেটাই করো। এরপর দেখা যায় আকাশে অন্ধকার মেঘে জমে গেছে আর ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি দেখে নারুটোর মনে পড়ে সেই উপত্যকার দৃশ্য যখন সে সাসুকের সঙ্গে লড়েছিল। হঠাৎ করে নারুটো উঠে দাঁড়ায় আর বলে, আমার হাতে আর বেশি সময় নেই। এরপর ও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে এইদিকে সাকুরা জঙ্গলের কাছে দাঁড়িয়ে এটা দেখছিল, আর সে তার সাথে ফুড পিল নিয়ে এসেছিল। এরপর দেখা যায় সব ক্লোন কাজ করতে শুরু করেছে। হঠাৎ একটা ক্লোনের ব্যাগ থেকে নাইনটেল ফক্সের চাকরা বের হতে শুরু করে, আর সে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে নারুটো চিৎকার করে ওঠে আর বলে, ক্যাপ্টেন ইয়ামাটো আমাদের সাহায্য করুন। তখন ইয়ামাটো তার এল্ডার জুৎসুর ব্যবহার করে এবং সেই ক্লোনকে বেঁধে ফেলে যাতে নাইনটেলের চাকরা বের হওয়া থেমে যায়। এইদিকে নারুটো তখন মাটিতে শুয়ে পড়েছিল। তখন সেখানে কাকাশি এসে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছে তো? তখন নারুটো মুখ ফিরিয়ে নে আর কাকাশি বলে, তুমি অল্প সময়ে অনেক কিছু শিখে ফেলেছো। ইতিমধ্যে তুমি 200টা শ্যাডো ক্লোন বানিয়েছো, সাধারণ কোনো নিনজা এটা করতে পারে না। এটা শুনে নারুটো বলে, আমি এটা কখনোই পারবো না, কখনোই দুটো একসাথে করতে পারবো না। কাকাশি বলে, তুমি অনেক বেশি চিন্তা করছো, তুমি সেই নারুটো না যাকে আমি চিনি। এদিকে সাই ছাতা আনে আর সাকুরার কাছে এসে বলে, তোমার ঠান্ডা লাগবে। যাই হোক, নারুটো কেমন করেছে? উত্তরে সাকুরা বলে, এটা নারুটোর জন্য বেশ কঠিন হয়ে গেছে। সাই বলে, তাই তো কাকাশি ওর সঙ্গে আছে, তাই না? সাকুরা বলে, কেবল নারুটোই এটা করতে পারবে, কিন্তু দুটো একসঙ্গে করা খুব কঠিন, এমনকি চতুর্থ হোকাগে পারেনি, তাই এটা অসম্ভব বলেই মনে হচ্ছে। এটা শুনে সাই বলে, তাহলে তো তুমি বলেছো নারুটো এটা পারবে না। এদিকে গ্রামে আকাসুকিকে থামাতে টিম তৈরি হচ্ছে, আর তার মানে এখানে তারা অযথা সময় নষ্ট করছে। কে জানে হোকাগে কি ভাবছে? এই বোকা নারুটোর মধ্যে কোনো ট্যালেন্টই নেই। এসব শুনে সাকুরা পাশে থাকে একটা গাছে পাঞ্চ মারে আর বলে, তুমি যদি আরেকবার কিছু বলো তাহলে আমি তোমার মুখ ভেঙে ফেলবো। আর তুমি নারুটোকে কতটা চেনো? হ্যাঁ, সে বোকা, তবে সে অনেকবার আমাদেরকে রক্ষা করেছে, আর তুমি আমাদের টিম মেম্বার হলে এটা জানারই উচিত। কিন্তু সাই কেবল হাসে, তাই সাকুরা জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? এবং সে মারতেই যাচ্ছিল, কিন্তু সাই থামিয়ে দেয় আর একটা বই দেখায় যেখানে লেখা, কাউকে খারাপ বললে বোঝা যায় যে অপর প্রান্তে থাকা লোকটা তার প্রতি কেমন অনুভব করে। সাকুরা বলে, তুমি আমায় বোকা বানিয়েছো সাই। এরপর সাই বলে, তাছাড়া খারাপ ব্যাপার হলো যখন সে তোমার বাজে স্বাদওয়ালা ফুড পিল খাওয়ার পরও ঠিকভাবে ট্রেনিং করতে পারছে। এটা শুনে সাকুরা খুব রেগে যায় আর বলে, কি ফুড পিল খুব কাজের জিনিস জানো? কিন্তু সাই হেসে চলে যায়। এরপর সাকুরা বলে, নারুটো এক নাগারে চেষ্টায় লাগে থাকো। নারুটো বলে, আমার মনে হচ্ছে আমি পারবো না। কাকাশি বলে, তোমাকে এই ট্রেনিং করতে হবে। নারুটো বলে, বলতে তো সহজ, কিন্তু একই সঙ্গে ডান এবং বাম দুই দিকে তো তাকানো যায় না। কাকাশি বলে, ও তাই? এরপর কাকাশি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর বলে, এখন আমি ডানে তাকাচ্ছি আবার বামেও তাকাচ্ছি। এটা দেখে নারুটো বলে, এখন বুঝতে পারলাম। এরপর সে শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে এরপর দেখা যায় দুই আকাসুকি সদস্য বৃষ্টিতে বেজে দাঁড়িয়ে আছেন। এদিকে গুহার ভেতরে টু টেলস এক্সট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। তারপর হিডান বলে, তুমি আমাদের এখানে ডেকেছো শুধু টেলস দেখার জন্য? তাদের লিডার বলে, এটি 3 দিন চলবে, তাই প্রস্তুত থেকো। হিডান বলে, কি 3 দিন? আমরা এখানে বৃষ্টিতে
একেবারে ভিজে যাচ্ছি আর আমি ওদের মারতেই যাচ্ছিলাম। তখন তারা বুঝতে যাচ্ছিল লর্ড জাসিনকে। আর তখন তাদের লিডার বলে তারা তোমার মতো নাস্তিক নয়, ওরা নিজেদের পূর্বপুরুষদের দেবতা মানে। হিডান রেগে গিয়ে বলে তুমি আমার ধর্মকে অপমান করছো, কিভাবে এত সাহস পাও? এরপর তাদের লিডার বলে তুমি কেন লড়াই করছো সেটা কোনো ব্যাপার না, তা ধর্মের জন্য, জমির জন্য, ভালোবাসার জন্য বা শুধুমাত্র প্রতিশোধের জন্যই হোক, যেখানে লড়াই হওয়ার কথা সেখানে হবে। এরপর হিডান বলে যথেষ্ট হয়েছে, আমি সংগঠনে তোমার বকবক শোনার জন্য আসিনি। লিডার বলে তুমি যতদিন সংগঠনের সাথে আছো আমাদের প্ল্যান মেনে চলতেই হবে, আমাদের প্ল্যান সফল হলে তখন তুমি খুশি তাই করতে পারো আর তখন তোমার সব শর্ত পূরণ করা যাবে। কিন্তু হিডান বলে তুমি যা খুশি বলো, আকাশুকি শুধু অর্থের জন্য লড়াই করে, যে আমি পছন্দ করি না। এটা শুনে তাদের লিডার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমাদের অর্থেরও দরকার কারণ আমাদের লক্ষ্য অন্য কিছু। হিডান বলে টবি আসার পর আমি এই টিমের দ্বিতীয় নতুন সদস্য আর তোমাদের লক্ষ্য নিয়ে আমি কিছুই জানি না। তখন লিডার বলে আকাশুকির প্ল্যান ধাপে ধাপে কাজ করে। প্রথম ধাপ হলো টাকা, দ্বিতীয় ধাপে সেই টাকা দিয়ে এমন শিনোবি ভাড়া করা হয় যা দুনিয়া আগে কখনো দেখেনি। এটা শুনে হিডান বলে তুমি কোনো ছোট গ্রামের লিডার হতে চাও না তো? এটা তো একদম বাজে। কিন্তু লিডার বলে তুমি ভুল বুঝছো, শোনো আমি তোমাকে ব্যাখ্যা করি। ল্যান্ড অফ আর্থ আর ল্যান্ড অফ স্নো এই দুটোই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যান্য গ্রামের অর্থনীতির জন্য এবং এরা নিজেদের অর্থনীতির উন্নয়নের জন্য যুদ্ধ করে। মৌলিকভাবে একটি যুদ্ধ দরকার যেন এই দেশগুলো আয়ের নিরবিচ্ছিন্ন থাকে। আর যুদ্ধ তো সবসময় ছিল, তা ছোট হোক বা বড়। এখন গ্রামের আকার আরো ছোট হচ্ছে আর অনেক শিনোবি কোনো গড়েই নেই, শিনোবিরা শুধু রয়েছে যুদ্ধের জন্য। তারপর ইতাচি বলে তাই যুদ্ধের শেষে শিনোবিরা পুরস্কার পায় আর মানুষদের আবার তাদের দেশ ও গ্রামের উপর ভরসা করে। তখন তারা অন্যান্য দেশ থেকে মিশন পায়, কিন্তু ছোট দেশগুলোর জন্য এটা হয় না কারণ এই শিনোবিদের বজায় রাখতে অনেক টাকা লাগে আর যদি হঠাৎ করে যুদ্ধ শুরু হয় তাহলে ছোট দেশগুলো আরো মুশকিল হয়ে। এরপর তাদের লিডার বলে আর এখানে আসে আকাশুকির কাজ, আমাদের কাজ হলো ছোট গ্রামগুলোর হয়ে যুদ্ধ করা আর যার বিনিময়ে আমরা টাকা পাবো। শুরুতেই আমরা কম টাকার জন্য যুদ্ধ করব, শুধু যুদ্ধে নিয়ন্ত্রণ পাবার জন্য। তারপর সেই যুদ্ধে আমরা আমাদের টেল বিস্টের ব্যবহার করব আর তারপর শীঘ্রই আমরা পৃথিবীর প্রত্যেকটা যুদ্ধে কন্ট্রোল পেয়ে যাব আর এর ফলে দ্রুতই শিনোবি ল্যান্ডের যে নিয়ম তা ভেঙে যাবে আর তাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না আকাশুকি ছাড়া। এরপরই আমরা আমাদের আসল প্ল্যান বাস্তবায়ন করব এবং পুরো পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নিব। তারপর দেখা যায় লিভ ভিলেজ, যেখানে লেডি সুনাডে শিকামারু টিম আসুমা সম্পর্কে জানাচ্ছিল। তখন কাইতুৎসু জিজ্ঞাসা করে ম্যাডাম করুনাইকে জানাবে? এরপর সুনাডে বলে পুরো গ্রামকে জানিয়ে দাও এই ফিউনারেলের ব্যাপারে আর করুনাইকে আমি নিজে বলবো। কিন্তু শিকামারু বলে না, আমি নিজে তাকে বলতে চাই আর আমার কাছে একটা মেসেজও আছে তার জন্য যা ক্যাপ্টেন আসুমা দিতে বলেছে আমাকে। আর এদিকে আমরা দেখি নারুটো ধীরে ধীরে কম্বাইন্ড করা শুরু করছে আর এটা দেখে কাকাশি বলে আচ্ছা এবার আমি বুঝলাম, তুমি দুইটা ক্লোন দিয়ে একটা রাশন গান তৈরি করেছো আর তৃতীয় ক্লোন দিয়ে তার নেচার পরিবর্তন করছো তাই তো? নারুটো বলে হ্যাঁ একদম সঠিক। এরপর কাকাশি বলে তাহলে আমার শ্যাডো ক্লোন ট্রিক্সটা কাজে আসলো। তারপর সে মনে মনে বলে আমি জানতাম যে এটা শুধু নারুটোই করতে পারবে, আমি এটা কখনই করতে পারতাম না আর সম্ভবত ফোর্থ হুকাগেও না। এরপর কাকাশি বলে আমি জানতাম এই কাজটা শুধু তোমার মতো নিনজারাই করতে পারবে, আজকাল তোমার কাজকর্ম আমার অনেক ভালো লাগছে। এটা শুনে নারুটো আজব লাগে আর ও ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং জুৎসু ভেঙে ফেলে। এরপর নারুটো বলে আপনি এমন আজব আজব কথা কেন বলছেন? তারপর আমরা দেখি যে কাকাশি ধীরে ধীরে নারুটোর কাছে যাচ্ছে, যেটা দেখে নারুটো ভয়ে পিছন দিকে যেতে থাকে এবং তখনই ইয়ামাটোর কাছে একজন শিনোবি আসে এবং খবর দেয় আসুমার ব্যাপারে। এরপর সে উঠে বলে কাকাশি ট্রেনিং এখনই বন্ধ করে দাও আর ব্লেজের দিকে রওনা দাও। এটা শুনে কাকাশি জিজ্ঞেস করে কিন্তু কেন, কি হয়েছে? এটার উত্তরে ইয়ামাটো বলে আসুমা সুরুটুবি মারা গেছে। আর এই কথার সাথেই এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। গাইস এখন আমরা দেখবো 82 নম্বর এপিসোডটি। তো 82 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি শিকামারু এসেছে করুনাইকে আসুমার ব্যাপারে জানানোর জন্য। আসুমার ব্যাপারে শুনে করুনাই মাটিতে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর দেখি করুনাই কালো পোশাক পরে আছে, সে ফুল এনেছে আসুমাকে সম্মান জানানোর জন্য। তারপর আমরা দেখি সবাই পেছনে দাঁড়িয়ে আছে, তারাও সবাই আসুমার শেষকৃত্যে এসেছে। করুনাই ফুলটা দেয় তার কবরের পাশে এবং সেখানে চুপচাপ বসে থাকে। তারপর আমরা দেখি কাকাশি ইয়ামাটো আর গাই সেন্সেকে। আর গাই সেন্সে তো অনেক কাজ ছিল, কুনোহামারুও পাশে ছিল আর সেও প্রচন্ড কাজ ছিল কারণ তার আঙ্কেল মারা গিয়েছে। তারপর ইনো জিজ্ঞেস করে
শিকামারু কোথায়। চজি জবাবে বলে তার মা আমাকে বলেছিল শিকামারু আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর আমরা দেখি শিকামারু সে কারো ছাদের উপরে বসে আছে, তার কাছে আসুমার লাইটার ছিল। এ সময় নিচে কিছু ছেলে মেয়ে খেলছিল, তাই শিকামারু উঠে দাঁড়িয়ে তাদের দেখে তারপর ওখান থেকে চলে যায়। হয়তো সে বাসার দিকে যাচ্ছিল। তারপর বাজারে এক মহিলা তাকে জিজ্ঞেস করে শিকামারু কেমন আছো, অনেকদিন দেখা হয়নি, নিশ্চয়ই অনেক ব্যস্ত ছিলে। শিকামারু বলে হ্যাঁ একটু ব্যস্ত তো ছিলামই। তারপর ওই মহিলা বলে আসুমা আর চজিকে আমার তরফ থেকে হাই বলে দিও। এরপর সে আসতে আসতে বলে আসুমাও তো এখন আর এখানে আসে না। তারপর শিকামারু বলে আসুমা এক মিশনের মারা গেছে। এটা শুনে মহিলাটি অবাক হয়ে যায় আর বাজারের মাঝখানে কাঁদতে শুরু করে। তারপর আমরা দেখি সন্ধ্যার শিকামারু বাসায় বসে আছে আর সে ওদের কথা ভাবছিল। এমন ভাবে বসে থাকতে থাকতে রাত হয়ে যায়। এরপর তার মা এসে বলে শিকামারু খাবার তৈরি হয়ে গেছে, এসে খেয়ে যাও। শিকামারু বলে না আমার ক্ষুধা নেই এবং সে সেখানেই বসেই থাকে আর রাত বাড়ে। এটা দেখে তার বাবা আসে আর বলে ঘরের ভেতরে এসো। তারপর আমরা দেখি দুজন মিলে চেস খেলছে। সেই খেলাটায় যা সে আসুমার সাথে খেলতো। তার বাবা বলে আজ তুমি ভালোভাবে খেলছো না। শিকামারু বলে এটা কোনো ব্যাপারই না বাবা। এরপর তার বাবা বলে আকাশুকি অনেক শক্তিশালী তাই না, তাহলে তোমার পরিকল্পনা কি। এটা শুনে শিকামারু খুব চুপচাপ হয়ে যায়। তারপর তার বাবা বলে যেখানে আসুমা তাদের হারাতে পারলো না তুমি কিভাবে পারবে, শুরু তুমি আসলে একজন মহৎ মানুষ ছিল। শিকামারু বলে হে বাবা। তার বাবা জিজ্ঞেস করে তুমি কি জানো কি করতে চাও। শিকামারু বলে বাবা আপনি আমার গেমটায় মন দিন। কিন্তু তার বাবা বলে আমি খেলাটার কথাই বলছি না, আমি চাই না তুমি কিছু উল্টাপাল্টা কাজ করো। কেউ চায় না তাদের ছেলের শেষকৃত্যে যেতে। তুমি অলরেডি নিজের জন্য অনেক কিছু করেছো এবং আমি তোমার জন্য গর্বিত, কিন্তু এখন আসুমা মারা গেছে। এটা শুনে শিকামারু প্রচন্ড রেগে যায় এবং শোগের গুটি ছুঁড়ে ফেলে আর বলে আপনি আমার কাছে ঠিক কি চান সরাসরি বলুন। শিকামারু বলে আপনি চুপ করুন, আপনি ঠিক কি চান। তারপর তার বাবা উঠে দাঁড়ায় আর বলে মনের কথা বের করে ফেলো, রাগ কষ্ট সব। এসব শুনে শিকামারুর চোখে জল আসে আর তার বাবা সেখানে থেকে চলে যায় আর ভেতরে শিকামারু কাঁদতে থাকে। এরপর আমরা গভীর রাতে দেখি শিকামারুর পাশে শান্তভাবে শুয়েছিল। সে শোগির দিকে দেখে আস্তে আস্তে সে বোর্ডের কাছে যায় আর একটা গুটি তুলে সাজাতে শুরু করে। তখন কিছু একটা লক্ষ্য করে, হয়তো তখনই কিছু বুঝে যায় সে। তারপরে সে সব গুটি সাজিয়ে নিয়ে খেলা শুরু করে। মনে হয় সে কোনো একটা পরিকল্পনা করছে, কিন্তু সেটা কাজ করে না। এরপর সে আবার চেষ্টা করে, এভাবে সকাল হয়ে যায় আর তার বাবা তার রুমে আসে এবং এসে দেখে যে শোগির সকল গুটি সাজানো অবস্থায় আছে। এটা দেখে সে একটা স্মাইল দেয়। তারপর আমরা দেখি কিছু ছেলে মেয়ে কোথাও খেলছিল আর শিকামারু কিছু পড়ছিল ও ভাবছিল। কিছুক্ষণ পরে দেখি শিকামারু কোনায় ব্লেড দিয়ে অনুশীলন করছে। এরপর দেখি শিকামারু কারো বাসায় যায় আর সেটা হয় চজির বাসা। শিকামারুকে দেখে চজির মা অনেক কান্না করে, কারণ সেও আসুমার মৃত্যুতে দুঃখী ছিল। এরপর সেখানে চজির বাবা এসে শিকামারুকে বলে শিকামারু চজি পাহাড়ের ওইদিকে গেছে। এরপর শিকামারু পাহাড়ে যায় কিন্তু সেখানে কেউই ছিল না। তখনই সে কিছু দেখে আর সেটা ছিল একটা বড় একটা গর্ত আর তার ভেতরে চজি বসেছিল ক্ষুধার আর তৃষ্ণার্ত অবস্থায়। এটা দেখে শিকামারু বলে আমি এইমাত্রই তোমার মার সাথে দেখা করেছি আর আমি তোমার জন্য কিছু এনেছি। শিকামারুকে দেখে চজি অনেক খুশি হয় আর গর্ত থেকে বেরিয়ে আসে। তারপর বলে তুমি এটা করতে যাচ্ছ তাই না, বলো আমার কি করতে হবে। কিন্তু শিকামারুর মনে হয় তাকে বারণ করে দেই। তারপর শিকামারু বলে আসলে তোমার জন্য একটি কাজ আছে। তারপর আমরা দেখি ইনোকে, সে একটা ফটো ফ্রেম দেখছিল। এদিকে শিকামারু ইনোর বাড়িতে যায়। সেই মুহূর্তে ইনো বাহিরে এসে জিজ্ঞেস করে শিকামারু আমরা কি এটা করব। তারপর আমরা দেখি সব বাচ্চারা কবর পরিষ্কার করছে। শিকামারু সেখানে এসে বলে পরিষ্কার করার জন্য ধন্যবাদ। এরপর শিকামারু আসুমার কবরে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বললে আমাকে ক্ষমা করে দিও, জানি আমি দেরি হয়ে গেছে, আগে আমি পথ হারিয়ে ফেলেছিলাম কিন্তু এখন ঠিক আছি আর এখন আমরা কিছু করতে যাচ্ছি, তাই আমাদের রক্ষা করো। ইনো আর চজিও সেখানে ফুল রেখে দে। এরপর গভীর রাতে আমরা দেখি শিকামারুর প্রস্তুতি নিচ্ছে আর এরপর সে আসুমার লাইটার বের করে আর সেটা জ্বালায়। ওখানে চজি আর ইনো ছিল। ইনো বলে তাহলে এখন আমরা বের হই। এরপর তারা তিনজন সেখান থেকে যেতে থাকে। তখন সেখানে সুনাডে এসে বলে দাঁড়াও তোমরা আবার কোথায় যাচ্ছ। শিকামারু বলে আপনার মিশন এখনো অপরিপূর্ণ আছে আর আমি একটা নতুন টিমও বানিয়ে ফেলেছি। এটা শুনে সুনাডে বলে শিকামারু আমি শুধু তোমাকে টিম বানিয়ে দিতে পারি এবং সেটাও তখনই যখন আমাদের ভালো একটা পরিকল্পনা থাকবে। কিন্তু শিকামারু বলে আমরা তিনজনে ইতিমধ্যে একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছি, চাইলে আপনি শুধু কিছু শিনোবিকে পাঠান সাহায্যের জন্য, আমাদের ব্যাকআপের প্রয়োজন হতে পারে।
পারে। এসব শুনে সুনাডে রেগে গিয়ে বলে আসুমা এখন মারা গেছে আর তোমরা শুধু প্রতিশোধ নেওয়ার কথাই ভাবছো, তোমরাও কি মারা যেতে চাচ্ছ? কিন্তু শিকামারু বলে আমরা সারা জীবন বাঁচতে পারি না। এরপর সুনাডে বলে কিছু ব্যক্তির মৃত্যু সত্যি অনেক কষ্ট দেয়, কিন্তু যদি তোমাদের মধ্যে কেউ এই পরিস্থিতিতে কোনো কিছু ভুল করে বসো তাহলে তোমাদের কারোরই ভবিষ্যৎ নেই। কিন্তু শিকামারু বলে এটা আসুমার লাইটার, আপাতত আমি রাখছি, মনে হচ্ছে আসুমা আমাদের সঙ্গে আছে আর যতক্ষণ না আমি এই মিশনে শেষ করছি ততক্ষণ এটা আমাদের সাথেই থাকবে। আর সুনাডে বলে তোমরা শুধু 3 জনই আর একটা সম্পূর্ণ স্কোয়াডে। আর তখনই সেখানে কাকাশি এসে বলে সম্পূর্ণ স্কোয়াডে 4 জন লোক থাকে, তাহলে কেননা আমি চতুর্থ জন হয়ে যাই যাতে আমি এদের খেয়াল রাখতে পারি। এরপর কাকাশি সুনাডের কানে কিছু ফিস ফিস করে বলে, তারপর সুনাডে বিরক্ত হয়ে বলে ঠিক আছে তোমরা সবাই যেতে পারো। এটা শুনে ওরা 3 জন খুব খুশি হয়। এরপর শিকামারু বলে কিন্তু কাকাশি আপনি যদি আমাদের সাথে যান তাহলে নারুটো কি হবে? তখন কাকাশি বলে ওটা নিয়ে ভেবো না তো, টিম আসুমা প্রস্তুত হয়ে যাও। আর গাইস এরই সাথে 82 নম্বর এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং গাইস একটু কষ্ট করে আমাদের যে পেজটা আছে ওই পেজটা ফলো দিয়ে